হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে পুরীর ডে 3 ব্লগ। তো সকাল থেকে আজকে হচ্ছে মারাত্মক বৃষ্টি। গতকাল হচ্ছে আমরা টিকিট কেটে রেখেছিলাম বাসে, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি। কটার সময় ট্রেন বলছি, কটার সময় বাস মুন্নিদি? 7টার সময় বাস। এখন বাজতে চললো হচ্ছে এখন বাজতে চললো 6:45। তো ঝটপট করে বেরিয়ে যাবো। একটু দেরিও হয়ে গেছে কারণ সকাল থেকে মারাত্মক বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে ঘুমও ভালো হয়েছে ওর জন্য। তার জন্য দেখেছো একবারে বেরোনোর সময় থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, আজকের হচ্ছে আমরা যাবো 4 জন, আমি, মা, মুন্নিদি আর কাকা। আর সামনে বাবা যাচ্ছে, বাবা আছে ছেড়ে দেওয়ার জন্য যাচ্ছে। এখান থেকে তো আমরা অটো ধরবো, অটো ধরে ডাইরেক্ট বাসে নেমে যাবো। তো একবারে বাসে উঠে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। হ্যাঁ, আর আজকের হচ্ছে যাবো হচ্ছে সাইট সিন, পুরীর যা যা সাইট সিন আছে সেগুলো সব দেখতে যাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। অবশেষে উঠে পড়েছি বাসে। মোটামুটি 1 ঘন্টা ধরে বসেছিলাম। 1 ঘন্টা ধরে বসার পর এখন বাসের জন্য হচ্ছে 8টা। এবার বাস হচ্ছে ফাইনালি ছাড়বে, আর বাসে সবাই এসেও গেছে। তো চলো, এবার আমাদের হচ্ছে জার্নিটা শুরু হলো। আমাদের ফার্স্ট টুরিস্ট স্পট হচ্ছে চন্দ্রভাগা গোল্ডেন বিচ। দেখো, বাসের মধ্যে তো একটুখানি দেখিয়ে দিয়েছি তোমাদের। আর এবার আমরা নেমেছি এখানে, সামনেটা যাবো, গিয়ে দেখবো। প্রচুর রোদ আর হাওয়াটা আসছে বলে তাও ঠিক আছে। চলো একবার ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি। আমাদের তো ঘোরা হয়ে গেছে এই জায়গাটা। এরপর 15 মিনিট টাইম ছিল এখানে, 15 মিনিট হতে চলে। এবার আমরা আবার বাসে উঠবো। বাসে উঠে তারপর হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে আবার যাব। নেক্সট ডেস্টিনেশন মনে হয় কোনো একটা মন্দির বলেছিল গাইড। তো এবার দেখা যাক কোথায় নিয়ে যায়। তো চলো আবার নেক্সট ডেস্টিনেশনে গিয়ে ভিডিওটা অন করছি। আমাদের বাস ওখান থেকে বেরিয়ে এই হোটেল আহারের সামনে দাঁড়িয়েছে। তো এখানে খাবার টাবার অর্ডার দিতে হবে। আর এখানে সব ভেজই পাওয়া যায়, যেহেতু এখান থেকে ডাইরেক্ট মন্দিরে যাবো। কোন মন্দির বললো মা এবার? কোনারক মন্দির যাবো এখান থেকে। তো এখানে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, ওই একটা ভেজ থালি মতো, যেহেতু সব ভেজই পাওয়া যাওয়ার জন্য ভেজ থালি অর্ডার দিয়ে দিয়েছি আমরা। দিয়ে এখান থেকে হচ্ছে সবাই ওয়েট করছে। দিয়ে হেঁটে হেঁটে মন্দির যেতে হবে। এখান থেকে মন্দির ঘুরে টুরে এসে এখান থেকে খেয়ে তারপর আবার নেক্সট টুরিস্ট স্পটে যাব। তো চলো একবারে মন্দিরে গিয়ে তারপর আবার তোমাদেরকে মন্দিরটা পুরো দেখাবো। তো মন্দির ঘোরা হয়ে গেছে, এবার হচ্ছে খাবার টাইম আমাদের। তো এখানে তো খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো এবার হোটেলে চলেছি। এবার আমরা ঝটপট করে খেয়ে নেব। অবশেষে বাসে উঠে গেছি। এবার পৌঁছে যাবো হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। সেটা এখনো জানি না কোথায় যাবো, গেলে বুঝে যাবো। আমরা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, আশা করি এটা 3 নম্বর ডেস্টিনেশন। 3 নম্বর ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটার নাম হচ্ছে স্বামী লিঙ্গাজ বাবার মন্দির। তো চলো এখান থেকে হেঁটে হেঁটে কিছুটা যেতে হবে, গিয়ে তারপর মন্দিরে পৌঁছে যাবো। আর এই মন্দিরের ভেতরে বলছে ফোন টোন অ্যালাউ নয়। এবার দেখা যাক, ভেতরে গিয়ে দেখা যাবে যে ফোন অ্যালাউ করে কিনা। যদি ফোন অ্যালাউ না করে তাহলে তো আর ভিডিও করতে পারবো না। যদি ফোন অ্যালাউ করে তাহলে ভেতরটা ভিডিও করে দেখিয়ে দেবো তোমাদের। ভেতরে ফোন অ্যালাউ নয়, যেটা ভেবেছিলাম ওটাই। তাহলে ফোনটা এখানে হচ্ছে জমা দেবো, এই সামনেটা দিয়ে জমা দিয়ে তারপর ভেতরটা ঘুরে টুরে তারপর তোমাদেরকে বাইরে বেরিয়ে বলছি যে কেমন ভেতর। মন্দির ঘোরা হয়ে গেছে। আর হ্যাঁ, যেমন মন্দির হয় তেমনই, খুবই সুন্দর। তো তোমরা যদি এটা অ্যাকচুয়ালি ভুবনেশ্বরের মধ্যে পড়ে গেছে জায়গাটা। তো এবার আমরা তো জানি না ঠিক, তো গাইড যেভাবে নিয়ে আসে আর বাস যেভাবে নিয়ে আসে আমরা ওভাবেই আসছি। তো তোমার হচ্ছে ভেতরে একটা অনেকটা পুরীর মন্দিরের মতোই লাগছিল, যেহেতু স্ট্রাকচার সব মন্দিরেরই এক, তার জন্য।
তো হ্যাঁ, তোমরা যদি এখানে আসো, ওই একটাই সমস্যা হবে যে ফোন অ্যালাউ করবে না, ফোনটা জমা দিয়ে দিতে হবে। ফোন তারপর ব্যাগ কিছুই অ্যালাউ করবে না। তো চলো, এরপর হচ্ছে 4th ডেস্টিনেশন, যাই না, গার্ড যা বলবে সেই অনুযায়ী আবার যাব। সো আমরা নেমে পড়েছি আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এই ডেস্টিনেশনটার নাম হচ্ছে উদয়গিরি আর খণ্ডগিরি ডেস্টিনেশন। এটা হচ্ছে পাহাড়ের ওপর অ্যাকচুয়ালি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে গাইড বললো যে অনেক বাঁদর ঠাদর থাকে, তাই একটু সাবধানে। তো আর মা আসেনি এই ডেস্টিনেশনটায়, কারণ যেহেতু ওপরে উঠতে হবে, মায়ের পায়ে ব্যথা বলে আসেনি, তাই আমরা তিনজনই এসেছি। তো চলো আবার উদয়গিরি আর খণ্ডগিরিতে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। ডেস্টিনেশন হচ্ছে নন্দনকানন। নন্দনকানন পুরো ঘোরা কমপ্লিট। আর এটাই আমাদের হচ্ছে লাস্ট ট্যুরিস্ট স্পট ছিল। তো সবসময় পুরীতে আসলে ট্যুরিস্ট স্পটে নন্দনকাননটাই লাস্ট শেষ করে, কারণ হচ্ছে যে অনেক বড় এরিয়া, যেহেতু চিড়িয়াখানা অনেক সময় লাগে, ওর জন্য এটাই মনে হয় লাস্টে রাখে। তো এরপর আমরা আবার বাস টাস ধরে হোটেলে চলে যাবো। আর দেখো সেখানে কিউটি ভাই, তারা আমি ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে, তা পুরীর এই ডে 3 এর ব্লগটা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, আর ভিডিওটা বন্ধুবান্ধব আর পরিবারের সাথে শেয়ার করে দেবে। টাটা।